জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে, নিজের জন্য নয় বললেন প্রধানমন্ত্রী। গণভবনের সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। এবং অর্থনৈতিক মন্দায় এবছর ঈদ এসেছে দুঃখ নিয়ে মন্তব্য ফখরুলের। দেশের শান্তিময় পরিস্থিতি বিরাজমান, দাবি হাসান মাহমুদের। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এশিয়ান নিউজ, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। রাজধানীতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। 8:30টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সহ বিশিষ্টজনেরা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন মুসল্লিরা। সামির সাত্তারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুকে বুক মিলিয়ে হৃদয়ের উষ্ণতার প্রীতির বন্ধনে আবদ্ধ হচ্ছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মুসল্লিরা পরস্পর কোলাকুলি ও কুশল বিনিময় করছেন, কারণ দিনটি ধর্মীয় দিক দিয়ে মুসলমানদের কাছে আনন্দের উৎসবের, যেখানে সব ধরনের শ্রেণী পেশার আর্থিক অবস্থান ভুলে পাশাপাশি দাঁড়িয়েছেন। এর আগে এক মাস রোজা পালন শেষে ঈদের জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা আসতে শুরু করেন জাতীয় ঈদগাহ ময়দানে। পরে নামাজ শেষে অংশ নেয় দোয়া মোনাজাতে। এ সময় দেশের শান্তি সমৃদ্ধি ও দেশের মানুষের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। আমি শুধু খেলাম, আমার গরিব ভাই খেতে পারলো, এটা ঈদ না। এবার মা ছাড়া ঈদ করছি, কারণ আমার মা মারা গিয়েছে, এবং আমি সবার জন্য দোয়া করি যাদের মা আছে বাবা আছে তারা সকলকে নিয়ে ঈদের আনন্দে তারা আনন্দিত হোক। এবং দেশের জাতির মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। রমজান মাসে আল্লাহর কাছে ইবাদত করি, নামাজ পড়ে দোয়া চাই, মা বাবা ভাইজন আত্মীয় স্বজন যারা আছে তাদের জন্য দোয়া চাই। একই সাথে প্রত্যাশা করেন রমজান মাসে যেভাবে সংযমের মধ্যে সবাই মাসটি অতিবাহিত করেছে, আগামী দিনগুলি যাতে এভাবেই সবাই কাটাতে পারেন। দেশের মানুষদেরকে সুস্থ রাখার কামনায় আমি যে দোয়াগুলো করেছি সেগুলো আল্লাহ যেন কবুল করে, সেটার আশাই আছে। ছোটবেলা থেকে শিখতে পারবে যে একটা আমরা ঐক্য জাতি, সেটা শিখতে পারবে। এই জন্যই আমরা বাচ্চাকে নিয়ে এসেছি। জামাতে পুরুষদের সাথে অংশ নেন নারীরাও। বলেন ধর্মীয় নানান বাধ্যবাধকতা থাকলেও একেবারে আবেগের জায়গা থেকে আসছেন তারা। কিন্তু যেহেতু এতটুকু এসেছি, তো ইচ্ছা ছিল যে নামাজটা কোনোভাবে আদায় করে নিই, তো রাস্তায় পড়ে নিয়েছি। এখন বাকিটা আল্লাহ পাক কবুল করবেন ইনশাল্লাহ, আশা করি। দুর্ভাগ্যজনকভাবে আমরা ভিতরে যেতে পাইনি। এমনিতে তো নামাজ পড়াটা সবার সাথে খুবই আনন্দের। আরও ভালো হতো যদি আমাদের জায়গাটা আরেকটু বড় করে দেওয়া হয় ভবিষ্যতে। ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি, রাজনৈতিক নেতা, সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক সহ নানা শ্রেণী পেশা ও বয়সের লাখো মুসল্লি অংশ নেন। একই সাথে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও সকাল থেকে ঈদের 5টি জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। এক মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে মুসলমানরা যে ত্যাগ, তিতিক্ষা এবং উন্নত চারিত্রিক শিক্ষার বীজ বপন করেছিলেন, এবং একই সাথে আজকে যে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেই শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনগুলিতে একটি সুন্দর রাষ্ট্র গঠনে একত্রে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার। জাতীয় ঈদগাহ থেকে কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, তা প্রমাণ করেছে রমজানে ইফতার পার্টি না করে। দেশের মানুষ ভালো থাকুক, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া। বছরের বিশেষ দিনগুলোতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় বাসভবনের দরজা খুলে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে যান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এ সময় শুভেচ্ছা মঞ্চে বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে সঙ্গে নিয়ে উপস্থিত জনতার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে বলেন, সবাইকে নিয়েই এই ঈদের উৎসব।
দেশের মানুষ ভালো থাকুক সেটি কামনা করেন তিনি। আমাদের অগণিত নেতা কর্মী, আমাদের বিভিন্ন সংগঠনগুলি প্রত্যেকে যার যার স্থান থেকে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে এবং ইফতারে সহযোগিতা করেছে, ঈদের উপহার দিয়েছে। তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। সাধারণ মানুষকে আমি এটুকু বলবো যে আওয়ামী লীগ মানুষের পাশেই থাকে, আওয়ামী লীগের সেবা করে, আওয়ামী লীগের কল্যাণে কাজ করে। তাই যারা আমাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। এই ঈদে সকলের জীবনে অনাবিল সুখ শান্তি নেমে আসুক, আগামী দিনগুলি আরও সুন্দরভাবে যাক সেটাই কামনা করি। শেখ হাসিনা বলেন, পবিত্র রমজানে আওয়ামী লীগ কোনো ইফতার পার্টি করেনি, বরং সাধারণ মানুষকে ইফতার ও ঈদ সামগ্রী তুলে দিয়েছে। কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি যে সেই নির্দেশ পাওয়ার পর প্রত্যেকেই যার যার স্থানে সকলেই মানুষের মাঝে আপনারা ইফতার বন্টন করেছেন, মানুষকে ইফতার দিয়েছেন। আমাদের যারা সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে এই ইফতার পৌঁছে দেওয়াটা অত্যন্ত পবিত্র কাজ আপনারা করেছেন। আমরা দেখেছি অনেকে গর্ব ভরে বলে 1000-এর উপর ইফতার পার্টি করেছে, যারা ইফতার পার্টি 1000-এর উপর করে ইফতার খেয়েছে। আর আওয়ামী লীগ মানুষকে দেয়, খেতে আসে না, দিতে আসে। আমরা দিয়েছি, এটাই হলো আমাদের সবথেকে বড় কথা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেয়া বিচারক, বিদেশি কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সমাজের বিশিষ্টজনদের সাথে দীর্ঘ সময় কুশল বিনিময় করেন সরকার প্রধান। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বঙ্গভবনে ক্রেডেন্সিয়াল হলে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এই শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বঙ্গভবনের কর্মকর্তারা জানান, ঈদ উল ফিতর উপলক্ষে এবার 1500 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। জ্যেষ্ঠ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তা সহ সব শ্রেণী পেশার মানুষের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এ সময় বিশেষ যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে 197তম পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় ঐতিহাসিক এই ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা শহরের বড় বাজার মসজিদের ইমাম মাওলানা শোয়েব বিন আব্দুর রউফ। এবার শোলাকিয়া ঈদগাহের ঈদ উল ফিতরের নামাজ পড়ানোর নির্ধারিত ইমাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ আসেননি। রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। 3টি জামাত শুরুর 5 মিনিট আগে, 2টি 3 মিনিট আগে এবং শেষটি জামাত শুরুর 1 মিনিট আগে ছোড়া হয়। বড় ঈদগাহ, বড় জামাত, বেশি মুসল্লির সঙ্গে জামাত আদায় করলে দোয়া কবুল হয় এমন আকর্ষণে সকাল থেকেই এই ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন লাখ লাখ মুসল্লি। সরকার পরিকল্পিতভাবে অর্থনীতি ভঙ্গুর করায় এবার বাংলাদেশের মানুষের কাছে ঈদ দুঃখ নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেউলিয়া রাজনীতি দলে পরিণত হয়েছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে টিকে আছে ক্ষমতায়। সরকার দেশকে পরনির্ভরশীল করার অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছে। তিনি বলেন, বিডিআর থেকে শুরু করে সেনাবাহিনী মনোবল ভেঙে দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তাদের প্রতিহিংসার কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা পাচ্ছেন না। এবার ঈদ তাদের কাছে একটা দুঃখ নিয়ে এসেছে। ঈদে কী করি আমরা? ঈদে আমরা সাধারণত ছেলে, স্ত্রী, বাচ্চা কাচ্চাদের আমরা কাপড় দিই, সেই কাপড় আমরা দিতে পারছি না। ভালো খাবার দিই, ভালো খাবার দিতে পারছি না সাধারণ মানুষ। তা এই সমস্ত বিষয়গুলো সুপরিকল্পিতভাবে কিছুদিন ধরেই
বাংলাদেশের অর্থনীতিকে একেবারে ধ্বংস করে পরনির্ভরশীল করার জন্যই এই কাজগুলো বর্তমান সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, মহান আল্লাহর কাছে প্রার্থনা আমাদের দেশে যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও সুদৃঢ় করতে পারি। একই সঙ্গে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস নিজ গ্রামের বাড়িতে জামে মসজিদে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনী এলাকায় জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে গণমাধ্যম কর্মীদের ডক্টর হাসান মাহমুদ বলেন, আজকে পবিত্র ঈদের দিন আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ যে শান্তি বিরাজমান এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরও বেগবান হয়। দেশ জুড়ে ঈদ উল ফিতরের দিন দেশ জুড়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। এ বিষয়ে আরও খবর জানাতে গাজীপুরের কালিয়াকৈরের নন্দন পার্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান সামান উদ্দিন। সামান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঈদ মোবারক। সামান, আপনি এখন তো নন্দন পার্কে আছেন, তো নন্দন পার্কে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন আমাদের জানাবেন। সাবরিনা, ঈদ মোবারক। আপনি যেমনটি বলেছিলেন যে এই পবিত্র ঈদ উল ফিতরে কিন্তু সাভারের আশুলিয়ার বিভিন্ন পার্কগুলোতে কিন্তু উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাভার আশুলিয়ার নন্দন পার্কে। এই নন্দন পার্কে দুপুরের পর থেকে মানুষ কিন্তু তারা সবাই এসে এখানে সে ওয়ার্ল্ডে এসে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তারা এনজয় করতেছে। যে শুধু শিশুরাই তা নয়, বৃদ্ধ বয়স থেকে আরম্ভ করে মধ্যবয়সী যারা আছে, মহিলা যারা আছে, তারাও কিন্তু এখানে এসেছেন এই নন্দন পার্কে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে। আমি যদি একজন দর্শকের সাথে কথা বলতে চাই যে আসলে কি মজা করছেন, কেমন লাগছে এখানে, একটু বলবেন কি? অনেক ভালো লাগছে। ঈদের বন্ধে অন্য সময় তো তেমন ছুটি পাওয়া যায় না, তো ঈদের বন্ধতে আমরা এসেছি, তো ভালো লাগছে। যেমনটি বলছিলেন যে আসলে এই নন্দনপার্কে আসার পরে অনেকটা তাদেরকে ভালো। আমি আরেকজন দর্শকদের কাছে যাই, আসলে কই থেকে এসেছেন এবং কেমন লাগছে এখানে, একটু বলবেন। অনেক ভালো লাগছে। আসছিল আপনার ইয়ার থেকে, ঢাকা শাহবাগ থেকে। অনেক ভালো লাগলো, অনেক মজা করতেছে, চিল করতেছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হইতেছে আমাদের। ফুল মজা মনে করেন যে এখানে উঠতেছে। টাকা গেছে 800, তাতে সমস্যা নাই, 1000 টাকা গেলে সমস্যা নেই, কিন্তু ফুল মজা পাইতেছি, এটাই খুশি। বেশি গেছে 1000-এর। এখানে যারা দর্শনার্থী আছে তারা আমাকে যেমনটা জানিয়েছেন যে আসলে এখানে যে প্রবেশ ফিল মূল্য যতই বেশি হোক না কেন, তারা এখানে এসে তারা আনন্দ করতেছে, তারা মজা পাইতেছে। এখানে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানকার যে নিরাপত্তা পরিবেশ আছে, সেই নিরাপত্তা পরিবেশ কিন্তু অনেকটাই ভালো, এবং এখানকার যে বিভিন্ন রাইডসগুলো আছে, রাইডের অবস্থাও ভালো। আমি বিভিন্ন রাইডসের পাশে দাঁড়িয়েছি, তাদের কিন্তু দীর্ঘ সারি দেখেছি এই নন্দন পার্কে। এই ছিল আমার কাছে নন্দন পার্ক থেকে সর্বশেষ। সাবরিনা। জি সামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও সাধারণ মানুষের সাথেও ঈদের আনন্দ উপভোগ করতে থাকুন। আমরা এবার চলে যাব পরের সংবাদে। এবার রয়েছে সারা বাংলা। নরসিংদীর মাধবদীতে মাইক্রোবাস পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও 10 জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 8 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাত 11:30টার দিকে নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঈদ করতে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। মাইক্রোবাসটি নরসিংদী সদর উপজেলার মাধবদীর টাটাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ তানভীর আহমেদ জানান, দুর্ঘটনায় 4 জন মারা গেছেন, আহত হয়েছেন আরও 10 জন। নিহতদের লাশ নরসিংদী সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
চট্টগ্রামে পবিত্র ঈদ উল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের ঈদগাহ ময়দানে। সকাল 8:30টায় অনুষ্ঠিত ঈদ জামাতের ইমামতি করেন মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি। বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ নিপীড়িত নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র আজম নাসির উদ্দিন ও বিএনপি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ নানান স্তরের মুসল্লিরা নামাজ আদায় করেন। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া। আওয়ামী লীগ মানুষের কল্যাণে কাজ করে নিজের জন্য নয় বললেন প্রধানমন্ত্রী। গণভবনে সর্বস্তরের জনগণের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়। এবং রাজনৈতিক মন্দায় এবছর ঈদ এসেছে দুঃখ নিয়ে মন্তব্য ফখরুলের। দেশে শান্তিময় পরিস্থিতি বিরাজমান দাবি হাসান মাহমুদের। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।